একেই বলে সুযোগের সদ্ব্যবহার। বিয়ের আগে তাদের মধ্যে প্রেম থাকায় সুযোগ বুঝে শ্বশুরবাড়িতে এসেও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলো। প্রিয় দর্শক, এমন একটা চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এই প্রেমিক প্রেমিকা। আর এই ভিডিওটি দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। আর এখানে এখন এমন কিছু ঘটে যাবে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দেখুন, মেয়েটি যখন গোসল করতে এসেছে তখন তার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোকজন ছিল না, আর সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন তার প্রাক্তন প্রেমিক। দেখুন, লোকটি কিন্তু হঠাৎ করে তার গোসলখানায় ঢুকে পড়ল এবং মেয়েটি তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও ছেলেটি তাকে কোনোভাবেই ছাড়ছে না। কারণ মানুষ যখন প্রেমে ব্যর্থ হয় আর তার মনে এমন জিদ জন্ম নেয় যে জিদের বশবর্তী হয়ে মানুষ যে কোনো কিছু করতে পারে। আর সেই ঘটনার সূত্র ধরে এখানে এমন কিছু ঘটে গিয়েছে যেটা দেখার জন্য আপনি আমি কেউই প্রস্তুত ছিলাম না। দেখুন, মেয়েটির শ্বশুরবাড়িতে তার ইজ্জত বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অন্যদিকে তার সেই জিদি প্রেমিক তাকে কোনোভাবেই ছাড়ছে না। এখন প্রশ্ন হলো, তারা যেহেতু এমন একটা খোলামেলা জায়গায় এসব করছে, এর পরিণতি কেমন হতে পারে, তাদের সাথে এখন কি ঘটতে পারে সেটাই দেখার বিষয়। দেখুন, তাদের মধ্যে কিন্তু এক প্রকার ধস্তাধস্তি চলছে। মেয়েটি নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে আর তার প্রাক্তন প্রেমিক তার ইজ্জত হরণ করার চেষ্টা করছে। মূলত এটা তাদের প্রেমের জেদ। কোনোভাবেই কিন্তু লোকটা মেয়েটিকে ছাড়তে যাচ্ছে না, আর মেয়েটিও নিজের ইজ্জত রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখন এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ এমন একটা খোলামেলা জায়গায় যে কোনো সময় যে কোনো মানুষ চলে আসতে পারে। যখন দেখতে পাবে নতুন পুত্রবধূ বাড়িতে তার প্রাক্তন প্রেমিকের সাথে এমন করছে, বিষয়টা দেখার পর কি হতে পারে। দেখুন, এমন সময় হঠাৎ করেই মেয়েটার ননদ মানে মেয়েটার স্বামীর ছোট ভাই কিন্তু এখানে চলে এসেছে। মেয়েটি যখন তাদেরকে হাতে নাতে এই অবস্থায় ধরে ফেললো তখন তাদের কি অবস্থা। লোকটা তাদের কাছে ক্ষমা চাইলেও অন্যদিকে কিন্তু বাড়ির পুত্রবধূর মান সম্মান চলে গিয়েছে। তাদেরকে যখন হাতে নাতে এইরকম আপত্তিকর অবস্থায় ধরা হয় তখন পুরো এলাকার মানুষ সেখানে জড়ো হয়ে যায়। এক্ষেত্রে মেয়েটি কোনো প্রকার দোষ না করেও কিন্তু তাদের কাছে দোষী হয়ে যায়। কারণ যেহেতু তার প্রাক্তন প্রেমিক এখানে এসে গিয়েছে, তার মানে সকলেই ধরে নেবে তাদের মধ্যে এখনো অ্যাফেয়ার চলছে। কিন্তু আসল ঘটনা তো আমরা দেখতে পেলাম, যেখানে মেয়েটির কোনো দোষ ছিল না, সে বিনা দোষে কিন্তু এক প্রকার তার ইজ্জত হরণ করে ফেলেছে। দেখুন, মেয়েটার প্রাক্তন প্রেমিক কিন্তু তার নিজেকে সে সেভ করে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবার সেই মেয়েটির কি হবে, যে কোনো দোষ না করেই নিজে দোষী হয়ে গেল। সে কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছে না, কারণ তাকে এমন আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা হয়েছে যে অবস্থায় যে